আজ ১০ জুলাই ২০২৪ সালের এই দিনটি ছিল বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় বদলের দিন। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন সেদিন আরও সংগঠিত, আরও বিস্তৃত এবং আরও দৃশ্যমান রূপ নেয়। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ সড়কে পালিত হয় কর্মসূচি বাংলা ব্লকেড। ৯ জুলাই নতুন করে কর্মসূচি ঘোষণার পর ১০ জুলাই সকাল থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, মহাসড়ক ও সড়ক অবরোধ করেন। এতে ঢাকার যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একই সঙ্গে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানেও বিক্ষোভ, সমাবেশ এবং সড়ক অবরোধের কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীরা সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানসম্মত সীমিত কোটা ব্যবস্থা চালুর দাবি পুনর্ব্যক্ত করেন। ১০ জুলাইয়ের আন্দোলন ছিল মূলত শান্তিপূর্ণ, তবে এটি ছিল পরবর্তী সংঘাতপূর্ণ অধ্যায়ের ভিত্তি তৈরির দিন। রাজধানী জুড়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি স্পষ্ট করে দেয় যে আন্দোলন আর শুধু কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। প্রশাসনের ওপর চাপ বাড়তে থাকে এবং আন্দোলনকারীরা ঘোষণা দেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। পরবর্তীকালে ১১ জুলাই থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় হস্তক্ষেপ বাড়ে আর ১৫ জুলাইয়ের পর আন্দোলন সহিংস রূপ নেয়। সেই ধারাবাহিকতায় জুলাইয়ের শেষ ভাগে আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং শেষ পর্যন্ত ৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হয়। ইতিহাসের পাতায় ১০ জুলাই তাই শুধু একটি অবরোধ কর্মসূচির দিন নয়, এটি ছিল এমন একটি দিন যেদিন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অবস্থান পুরো দেশের রাজনৈতিক বাস্তবতাকে নতুন দিকে মোড় নিতে শুরু করেছিল। পরবর্তী ঘটনা প্রবাহের ভিত্তি তৈরি হয়েছিল এই দিনেই। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।